হ্যালো ফ্রেন্ডস, আবারও একটা নতুন ভিডিওর সাথে হাজির হয়ে গেলাম। তো দেখো, আমি পালং শাক বেছে ধুয়ে নিয়ে ভালো করে ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। তো আমি এই রেসিপিটা আগে কোনো দিন বানাইনি, এই ফার্স্ট টাইম বানাচ্ছি, নিজের মতন করে বানাচ্ছি। তো দেখো, এভাবে যদি কারি পকোড়া বানানো হয় তাহলে দইটা কোনো দিনই ফাটবে না। তো প্রথমে কি করব, প্রথমে আমি পালং শাকটা নিয়ে নিলাম, নিয়ে তার মধ্যে আদা, একটা কাঁচা লঙ্কা কুচি দিলাম, হলুদ, লবণ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর বেসন দিয়ে জল ছাড়া ভালো করে মেখে নেব। ওই পালং শাকের থেকে জলটা উঠবে, সেই জলটা দিয়ে আমার মাখা হয়ে যাবে। তারপরে একটা বোলের মধ্যে আমি টক দই হাফ বাটি আর হাফ বাটি বেসন নিয়ে ভালো করে ফেটিয়ে নেব। তারপর হলুদ লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, হলুদ লবণ দিয়ে আবারও ফেটিয়ে নেব। তারপরে আমি অল্প অল্প করে জল দিয়ে ভালো করে পাতলা একটা ডো বানিয়ে নেব। তো আমার এটা রেডি হয়ে গেল। এখন কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে তারপর আমি পকোড়াগুলো ভেজে নেব। খুব কড়া করে ভাজবো না, মিডিয়াম ভাজবো আর কি। তো আমার দেখো পকোড়াগুলো সব ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। এবারে আমি ওই কড়াইয়ের মধ্যে তেলটাকে ছেঁকে নিয়ে আমি ওই বেসন আর টক দইয়ের মিশ্রণটা দিয়ে দিলাম। তো ওটা ফুটে অনবরত ওটা নাড়তে লাগবে, না নাড়লে পরে টক দই ফাটার সম্ভাবনা থাকে। তো ভালো করে নাড়লে পরে টক দইটা আর ফাটে না। তো আমার এটা ফুটে গেছে। তারপর আমি পকোড়াগুলো দিয়ে এর মধ্যে সম্বার দিয়ে দেবো। সম্বারে আমি দিয়েছিলাম শুকনো লঙ্কা, সর্ষে আর হিং, কারি পাতা, কাঁচা লঙ্কা, আদা আর একটু জিরের গুঁড়ো আর একটু ধনের গুঁড়ো। নামানোর আগে একটু কস্তুরি মেথি নামিয়ে নিয়েছিলাম। তো কেমন লাগলো আমার কারি পকোড়া অবশ্যই জানিও।